ভারতের ঢলে আকস্মিক বন্যায় ভেসে গেছে ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লার অন্তত 12টি জেলা। প্রবল ঝুঁকিতে আছে আশপাশের জেলাগুলো। এই বন্যায় এখন অবধি অন্তত 44 লাখ মানুষ পানিবন্দী। বানের ঢলে প্রাণ গেছে অন্তত 13 জনের, নিখোঁজ আছেন অনেকেই। বলা হচ্ছে কোনো রকম পূর্বাভাস ছাড়াই ভারতের ডম্বুর বাঁধের সুইচ গেট খুলে দেয় এই বন্যা। আর এর প্রেক্ষিতে বিক্ষুব্ধ দেশের মানুষ। বাঁধের বিপরীতে বাঁধ দিয়ে ভারতের পানি আটকে দেওয়ার হুঁশিয়ারিতে সরগরম সোশ্যাল মিডিয়া। কেউ মনে করছে হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে দেশের মানুষের উপর প্রতিশোধ নিতেই ঘটিয়েছে এমন ঘটনা। আসলেই কি তাই? জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত মনে করেন বিষয়টা ঠিক এমন নয়। অতিমাত্রায় বৃষ্টি হওয়ায় দেশের পূর্বাঞ্চলে এমন বন্যা। এখানে রাজনীতি দেখছেন না এই বিশেষজ্ঞ। রাজনীতির রওনা নাই, সম্পূর্ণ প্রাকৃতিক বন্যা। এই বন্যাটা হচ্ছে, এই বৃষ্টি যদি ঢাকা শহরের উপরে হতো তাহলে আপনার অফিসে নৌকায় করে সোজা দোতলায় যেতে পারতেন। এবং কি পরিমাণ বৃষ্টি হয়েছে এবং কি পরিমাণ পানির সৃষ্টি হয়েছে এটা আপনারা বুঝতে পারছেন না। আর যেহেতু এই রিজার্ভারটা 120 কিলোমিটার উজানে, ওর সব গেট খুলে দিলেও কুমিল্লাতে ওর প্রভাব খুব অল্প হবে। যদি ড্যাম গেট খুলেও থাকে তাহলেও তার প্রভাব আছে। বন্যাতে পানি এই লেভেলে আছে, তার উপরে এতটুকু বাড়বে। জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের বন্যা ঘন ঘন হতে পারে। ক্ষয়ক্ষতি কমাতে তার প্রস্তুতি রাখতে হবে সরকারের। উচ্চ ক্ষমতার টাস্কফোর্স গঠনের পরামর্শ এই বিশেষজ্ঞের। আগে এই ধরনের ঘটনা 20 বছর, 30 বছর, 50 বছর পর পর হতো, কিন্তু এখন এটা আরো ঘন ঘন হবে। সেজন্য আমার প্রস্তাব হচ্ছে অবিলম্বে সরকার যেন একটা হাই পাওয়ার টাস্কফোর্স করে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে ভবিষ্যতের জন্য প্রস্তুতি কি ধরনের নিতে হবে তার ব্যবস্থা করে। যে আইনের দোহাই দিচ্ছে কিছু কিছু বিজ্ঞগুলো, সেই আইন বাংলাদেশ স্বীকার করে না। নদী রক্ষা কিংবা পানি বন্টনের জন্য আইন থাকলেও ভারত বাংলাদেশের কেউই মানে না বলে মনে করেন এই বিশেষজ্ঞ। অবিলম্বে একটা পাওয়ারফুল টাস্কফোর্স করা। প্রথমে তারা দেখবে দেশের ভিতরে কি করা প্রয়োজন, দ্বিতীয় তারা দেখবে ভারতের সাথে যৌথভাবে কি করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস এ ব্যাপারে 1972 থেকে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, 1972 থেকে দুই দেশের মধ্যে যে আলোচনা চলছে, বন্যার ব্যবস্থাপনার ক্ষেত্রে আলোচনাটা যৌথ নদী কমিশনের পানি বন্টন আলোচনার সাথে সম্পৃক্ত না। ওই আলোচনাতে আমার জানা মতে পজিটিভ রেজাল্ট আসা সম্ভব এই কাজটি করতে। যে ধারণাটা আমি জানি, এই ধারণাটা এটা হচ্ছে ফারাক্কার কন্ট্রোল করার জন্য আরেকটা ব্যারাজ করার কথা। সেই ব্যারাজটা বাংলাদেশের অবিলম্বে করা উচিত। ওটার সাথে বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা না, ওটা হচ্ছে শীতকালীন পানি ব্যবস্থাপনা। তো তাতে তো আমারও উপকার হবে না, আর এটা তো বানানো অসম্ভব, অবাস্তব প্রস্তাব। আমাদের প্রয়োজন পাংশার কাছাকাছি নদীতে একটা ব্যারাজ তৈরি করা। তাহলে প্রথমেই বুঝতে হবে ব্যারাজ কি, ড্যাম কি। এই ব্যারাজটা তৈরি করে ভারতের কাছ থেকে যে আমরা 30-40 হাজার কিউসেক পানি পাই, তার 15,000 কিউসেক খুলনাকে দিতে পারি, যশোরকে দিতে পারি। এটার সাথে বন্যার সাথে সম্পর্ক নেই। বন্যার আগে কর্তৃপক্ষ পূর্বাভাস দিলেও সেই অনুযায়ী পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্টরা, যার কারণে পরিস্থিতি অবনতি হয়েছে। তিনি মনে করেন যে ভাষায় পূর্বাভাস দেয়া হয় তা বোঝেন না অনেকেই। আমাদের আবহাওয়া দপ্তর ওই যে গত 50 বছর ধরে যে ভাষায় পূর্বাভাস দিয়ে আসছে, ওই ভাষায় পূর্বাভাস দিচ্ছে। আমরা তো অর্থকে বুঝি না। আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নদীর পূর্বাভাস দেয়া পানি উন্নয়ন বোর্ডের। তারা নদীর বিভিন্ন পয়েন্টে পানির লেভেল কত সেটা অবজার্ভ করে, পানি উন্নয়ন বোর্ড করে, সেটা তাদের কাছে তথ্য আছে। তাদের অত্যাধুনিক মডেল আছে, সেই মডেলের মাধ্যমে পানিটা কিভাবে বিহেভ করবে, নদীর পানিটা উঠবে নামবে, সেটা প্রেডিক্ট করে। তার সাথে বৃষ্টির অবস্থা, কারণ বৃষ্টি হলে পানি বাড়বে, এই তথ্যটা তারা আবহাওয়া দপ্তর থেকে নেয়। এবং পানি উন্নয়ন বোর্ড এখনো 3 দিনের পূর্বাভাস সঠিকভাবে দেয়, 10 দিনের পূর্বাভাস এক্সপেরিমেন্টালি দিচ্ছে, আর কিছু কিছু এলাকাতে 15 দিনের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটার অ্যাকুরেসি অত ভালো না। তার মানে 3 দিন, 5 দিন, 7 দিনের পূর্বাভাস সহজেই পাওয়া যায়। ওয়েবসাইটে বলা আছে এখন পানি কোথায় আছে আগামী 3 দিনে, সম্ভাব্য কোথায়, বৃষ্টি বেশি হলে আরেকটু বেশি হবে, সেজন্য তারা এটা হবেই, এটা হতে পারে, এটা
বেশি বৃষ্টি হবে। 3 ধরনের পূর্বাভাস তারা দেয়। এখন এই পূর্বাভাসগুলো যে ভাষায় দেয় পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া দপ্তর যে ভাষায় দেয়, দুটো কথা, এটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। এগুলোকে মানুষের বোধগম্য করে প্রচার করতে হয়। উন্নত বিশ্বে আমরা দেখি যে ম্যাপের মধ্যে দেখায় কোন জায়গায় কি হবে, কালার কোড করা থাকে। এখনই পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোতে এর চেয়ে বড় বিপদের মুখে পড়বে বাংলাদেশ, প্রাণহানির সংখ্যাও বাড়বে।